विधानसभा चौमारिनि सिगांग तंकसं लुकुरगनो गोमां रिनानि बागै स्मार्ट सिटीनि जत सामुं हुमुं पाइरि जाकाहिनै आवमुंख्लायै दंग हास्ते हापां फासला मेलार मातनि CPIM तांनगो कायसा कक्थुम पान्दा ख्लायै आबाहायनो कक्सिल चामुं तिसाका मन्त्रि गोसाम मानिक दे तालनैनि यागलनो हास्तेव ख्लायजाकनानि थांगि तंगु विधानसभा चौंबारि फियाबा विधानसभा चौंबारिनि सिगां केबांनाय बदलगनि बखाक्ति तिसाजागै तंगु कायसानि यागलो कायसा कक्सिल चामुं विधानसभा चौंबारिनि सिगांग तंकसं लुकुरगनो गोमां रिउयै सामुं हामियानो कलपनानि बागै स्मार्ट सिटीनि जत सामुं हुमुं पाइरि जाकाहिनै आवमुंख्लायै तंगु हास्ते हापां रां पैसानि बागै मुंसा जोंजाल तंग्लाखिनि सामानि हापां फियाबा तामनि बागै ताबुफानो फायै सकपायाखौ गोसाजाक रां पैसारक फासला मेलार मातनि CPIM तांनगो कायसा कक्थुम पान्दा ख्लायै आबाहायनो कक्सिल चामुं तिसाका मन्त्रि गोसाम मानिक दे केंद्रीय सरकारेर एकजन प्रतिमंत्री एकजन विधायक मेयर सह সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা স্মার্ট সিটি সম্পর্কে কিছু বক্তব্য তিনি প্লেস করেছেন যে অনেক কিছু নাকি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো আগরতলা শহর স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হয় 2014 সালে। 2016 সালে গিয়ে আমরা কি কি বিষয়গুলি এই স্মার্ট সিটির মধ্যে ঢুকবে তা পাঠানো হয় এবং সেটা পাঠানোর পর কয়েকবারই দফায় দফায় এগুলো পরিবর্তন সংযোজন ইত্যাদি করেন। 16 সালে গিয়ে এটা মোটামুটি একটা চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। 50-50 রেশিওতে 1000 কোটি টাকা দেবে, যদিও প্রকল্প আরো অনেক বেশি, যে প্রকল্প আমরা নিয়েছি অনেক বেশি টাকা তখন লাগার কথা। 2017 সালে গিয়ে আগরতলা স্মার্ট সিটির জন্য 192 কোটি টাকা আসে, তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা তখন টেন্ডার প্রসেস পুরোদমে শুরু করেছিলাম প্রজেক্টগুলো কিভাবে কার্যকরী রূপ দেওয়া যায়। এখন দেখা গেল যে দীর্ঘদিন যাওয়ার পরও এই অর্থ কিভাবে ব্যয়িত হয়েছে এবং কোন কোন খাতে কি খরচ হয়েছে, সেদিন শুনলাম 49টা প্রকল্প নাকি কার্যকরী হয়েছে। সেগুলো কি এটা একটু শহরবাসী জানতে চায়, রাজ্যবাসীও জানতে চায়, যেহেতু আগরতলা শহর একটা রাজ্য কেন্দ্র। আমি যদি শুরুর থেকে ধরি, আগরতলা শহরে আমরা সময়টিকে বড় করেছি এবং নতুন নতুন এলাকা সংযুক্ত করেছি। আমরা বড় সমস্যা ছিল একটা নিষ্কাশনী এবং পানীয় জলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তখন গিয়ে আমরা ADB টাকায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের টাকায় ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 কাজ দেখে দেখে পরপর 3টি ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 হিসেবে টাকা বাড়িয়ে প্রকল্পের অনুমোদন দেন, কারণ কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। প্রায় 250 কোটি টাকা তখন পাওয়া যায়। তার ভিত্তিতে গিয়ে আমরা আবার কিছু টাকা JNNURM প্রকল্পে পাওয়া যায়। আপনারা জানেন বরজলা মালঞ্চ নিবাসে 2টো বড় হয়েছে এবং এগুলি কার্যকরী হয়েছে, এগুলি জল দেওয়া শুরু করেছে। আড়াইলিয়া, যুগন্ননগর, সাধুটিলা, দীনদয়াল আশ্রম এবং এগুলো গিয়ে কার্যকরী হয়েছে। আমরা তখনই জল সরবরাহ এখান থেকে ট্যাঙ্ক নির্মাণ করে জল সরবরাহ কাজ শুরু হয়। অদ্ভুত ঘটনা হলো 3টা প্রকল্প প্রায় শেষ পর্যায়ে ছিল, যেটা আমরা 2018 সরকার পরিবর্তন আগেই চেষ্টা করেছিলাম শেষ করার জন্য, কিন্তু পারিনি আমরা। শেষ পর্যায়ে ছিল কাজটা প্রগতি স্কুল সংলগ্ন বাধারঘাট মাতৃপল্লী এবং বর্ডারের রামপুর বিস্তীর্ণ এলাকায় এটা পানীয় জল দেওয়ার কথা ছিল। সেটা সরবরাহ কাজটা এখনো শুরু করেছেন কিনা আমাদের জানা নেই। এই 3টা আজকে প্রায় 4.5 বছর উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজটা শেষ করেছে কিনা জানা নেই। 14টা ওভারহেড ট্যাঙ্ক ছিল, এগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল এবং এগুলো সম্পূর্ণ এখন জল সরবরাহ হচ্ছে কিনা বা শহরবাসী জল পাচ্ছে কিনা সেটা বলতে পারবেন।